আজান যখন হয় শয়তান দ্রুত গতি পায়। আজানের সুন্দর জাল্লা এত সুন্দর বাক্য দিয়েছেন, জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক আজানের ধ্বনি শুরু করেছেন। মক্কা শরীফের আশেপাশে আবু জেহেলের বাড়িটা যেখানে আছেন, হাজী সাহেব যারা আছেন, হজ করতে যারা গেছেন দেখেছেন, বর্তমান আবু জেহেলের ভিটেটা পায়খানা বাথরুম করা আছে, ঠিক না? আবু জেহেলের ভিটে বর্তমান পায়খানা বাথরুম করা, একটা জায়গাও খালি নেই। আল্লাহ নবী সাহাবী ওমর আজান শুরু করেছেন। এমন করে দেখা যায় আবু জেহেল উতবা সাইবা দৌড়ে 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 ছুটছেন। দৌড়ে দৌড়ে এসে দেখতে পেলেন কে 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 এত সাহস কার হলো, এত সাহস কার হলো, মক্কায় খানায় কাবায় প্রকাশ্যে আজান শুরু করেছে। ওমর ফারুক যখন আজান দিচ্ছিলেন দেখতে পেলেন ওমর ফারুক আজান শুরু করেছেন। আবু জেহেল উতবা সাইবা ওমরকে দেখে ভয়ে সবাই ঘরে চলে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দ্বীন প্রচার শুরু করলেন, দ্বীন প্রচার যখন শুরু করলেন, মক্কার বেশিরভাগ মানুষ দেখা যায় দিনে 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 দেখা যায় ইসলাম গ্রহণ করতে শুরু করলেন। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দ্বীন প্রচারের স্বার্থে তিনার বড় আল্লাহ সুবিধা করে দিলেন, জোরে বলুন। এত সুবিধা তিনি পেলেন, মক্কার আর কাউকে ভয় পান না। দিন আর গোপনে নয়, এবার প্রকাশ্যে দিন প্রচার নামাজ শুরু হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে বলছেন আও কাল্লাযী মারা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ নবী সাহাবী এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খেলাফত যখন পেলেন, দ্বিতীয় খেলাফত পেলেন, ওমর ফারুকের সম্মুখে একজন ইহুদি এসে গেছেন। হে ওমর ফারুক, আপনি তো খলিফা হয়েছেন, আপনি তো বাদশা হয়েছেন, আমরা শুনেছি মুসলমান ধর্মটা সত্য ধর্ম। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে ওমর, আল্লাহ তো কোরআনে বলেছেন ইসলামটা সত্য ধর্ম, ইসলামটা আল্লাহর পছন্দনীয় ধর্ম। হে ওমর, আপনি আমাকে বলে দিন, আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারেন আমি ইহুদি মুসলমান হয়ে যাব, জোরে বলুন। আমি কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যেমন সবাই মুসলমান হয়েছেন, আমিও কথা দিচ্ছি, ওয়াদা করছি আপনার কাছে আমি মুসলমান হয়ে যাব। এক নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন দুই ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে একসঙ্গে এসেছেন, যখন মারা গেছেন এক ভাইয়ের বয়স 100 বছর আর এক ভাইয়ের বয়স 200 বছর। এক নম্বর প্রশ্ন। আচ্ছা, একসঙ্গে যদি জন্মগ্রহণ করে, একসঙ্গে যদি মারা যায়, তাহলে 100 বছর বয়সের ফারাক হবে, কোরআনে কোন জায়গায় আছে? 2 নাম্বার প্রশ্ন, পৃথিবীতে একটা জেলখানা আছে, যে জেলখানাটায় মানুষ যাবে, বন্দী হবে, কিন্তু জেলখানার ভিতরে সেই ব্যক্তি নিঃশ্বাস ফেলতেও পারবে না, নিতেও পারবে না, অথচ জেলখানায় সেই ব্যক্তি জীবিত থাকবে, জোরে বলুন। আচ্ছা, যদি জেলখানার ভিতরে যদি মানুষ যদি বন্দী থাকে, সেই মানুষ যদি শ্বাস প্রশ্বাস নিতেও পারবে না, ফেলতেও পারবে না, অথচ সেই ব্যক্তি জেলখানার ভিতরে সেই ব্যক্তি আবার জীবিত থাকবে। দ্বিতীয় প্রশ্ন করলেন, তৃতীয় প্রশ্ন বললেন এমন একটা পৃথিবীতে কবর আছে যে কবরটা জীবিত, কবর জীবিত, কবরের ভিতর যে লাশ থাকবে লাশটাও জীবিত, এমনকি কবরবাসীকে নিয়ে, লাশকে নিয়ে চলাফেরা করার ক্ষমতা রাখে, জোরে বলো। চতুর্থ নাম্বার প্রশ্ন, পৃথিবীতে এমন একটা জায়গা আছে, পৃথিবীর সৃষ্টির থেকে একদিন রৌদ্র পড়েছে আর কিয়ামত পর্যন্ত রৌদ্র পড়বে না। এই চারটে প্রশ্ন করলাম, যদি উত্তর দিতে পারেন আমি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব, জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা।
শিশির ভিজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হসে করে ঝিকিমিকি। শিশির ভিজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ওঠে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমেনার কোলে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী এসেছিলেন দুনিয়াতে তখন। জোরে নারা তাকবীর, নারা তাকবীর। শিশির ভিজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ওঠে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমেনার কোলে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাক, যে কথা বলছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্নগুলো শুনলেন। আর আপনারা তো শুনলেন, প্রশ্নগুলো শুনে খুব সহজ বলে মনে হলো নাকি? সহজ বলে মনে হলো? কুরআনে আল্লাহ বলছেন, আও কাল্লাযী মার আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। সূরা বাকারা 259 নম্বর আয়াতে তাফসীরটা দেখবেন। ভাই এদিকে জায়গা আছে, অনেক জায়গা আছে ভাই, এদিকে সরে আসেন না, অনেক জায়গা আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই একটু উঠে আসেন, মনে এদিকে উঠে আসে, এদিকে অনেক জায়গা আছে, এদিকে অনেক জায়গা আছে। এখোকা নিচের নিচের বক্সটা আলাদা মেশিন, নিচের বক্স আলাদা মেশিন, এক মেশিন তো নিচের বক্স ঘুরো, তো কানে লাগবে বস। আমারটা ঠিক আছে, কিন্তু ওনাদের কানে লাগবে বস। নিচেরটা ঘুরতে হবে, ঠিক ওই দিক দিয়ে নিচেরটা ঘুরে দাও, ঘুরুন যাবে, ঘুরুন যাবে, নিচেরটা ঘুরে দাও, রাস্তা দেখে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বক্স দিটা দূরে, কাছে কাছে রাখে না, বক্স দূরে দিতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিচে বন্ধ করতে, নিচে বন্ধ করতে। ঠিক আছে, নিচে বন্ধ করে দাও, সমস্যা নেই। যে কথা বলছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাই ইহুদি, আপনি এত সহজ প্রশ্ন করলেন যে প্রশ্নটা আমার উত্তর দিতে হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট্ট ছিলেন তখন, উনি বললেন এই প্রশ্নগুলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিয়ে দেবেন। জোরে বলুন। আচ্ছা, আপনারা যদি আমার প্রশ্ন করেন, আমি যদি উত্তর না দিই, পাশে আমার বডিগার্ড যে এসেছে তার যদি বলে ভাই আমার প্রশ্ন উত্তর ইনি দেবেন, তাহলে আপনারা ভাববেন না যে হুজুর কিছু জানে না বলে উনার ঠেলে দিচ্ছে। কিতাব ব্যাখ্যা এসেছে, তা বললেন আপনি পারবেন না বলে ছোট্ট বালককে দেখে দিয়েছেন, যাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক বললেন, এ ভাই ইহুদি, না 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 না, নবী পাক সাল্লামের চাচা জানো খাব্বার রাদিয়াল্লাহু আনহু তিনি সব প্রশ্ন উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী সাহাবী খাব্বার, আল্লাহ নবী সাহাবী আব্বাস ইবনে আব্দুল্লাহ বনি বললেন, আল্লাহ নবী সাহাবী তিনিও কথা বললেন, এমন করে আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীতে এমন এক ব্যক্তি এসেছেন, ওই ব্যক্তিরা দুই ভাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, একই সঙ্গে জন্মগ্রহণ
করেছেন। ওই ব্যক্তিটা তিনি চললেন একটা মরুভূমি প্রান্ততে চলছিলেন। সেই জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না, সেই জায়গায় কোনো জনশূদ্র ছিল না, কোনো মানুষ প্রাণী তিনি দেখতে পেলেন না। হঠাৎ তিনি দেখতে পেলেন, জমিনের দিকে দৃষ্টিপাত করলেন। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই ব্যক্তিটা জমিন থেকে দেখতে পেলেন কয়েকটা হাড্ডি তিনি তুললেন, হাড্ডিটা হাতে করে নিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আও কাল্লাযী মান আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, আপনি যে হাড্ডি হাতে তুলেছেন। ব্যক্তিটা বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, এই জমিনে, এই জায়গায় মরুভূমি, এখানে কোনো মানুষের সমাবেশ নাই, এই জায়গায় মানুষের বসবাস নাই। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এই হাড্ডি থেকে আপনি পুনরায় কিভাবে আবার মানুষ বানাবেন? আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। আপনি আবার বলেছেন প্রত্যেককে আবার উদয় হতে হবে, উঠতে হবে। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন প্রত্যেককে আবার একত্রিত হতে হবে। আল্লাহ পাক, আপনি হাড্ডি থেকে কিভাবে আপনি আবার মানুষ বানাবেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সময় ওই ব্যক্তিটাকে ঘুম পাড়ালেন। বিভিন্ন তাফসীরে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু মুখে পতিত করলেন। জোরে বলুন, 100 বছর উনাকে মৃত্যু মুখে পতিত করলেন। কোন কোন তাফসীরে এসেছে 100 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। 100 বছর পরে আল্লাহ তাকে জীবিত করলেন। উনি বলেছেন, আল্লাহ হাড্ডি থেকে কি করে মানুষ বানাবেন আমি দেখতে চাই। আল্লাহ বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ডার করলেন, আল্লাহ পাক তরফ থেকে তার মৃত্যু হলো বা 100 বছর ঘুম পাড়ালেন, উনাকে জীবিত করলেন। জীবিত করার সাথে সাথে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তুমি কতদিন মৃত্যু মুখে ছিলে বা কতদিন ঘুমিয়েছিলে? উনি বললেন, একদিন অথবা একদিনের কিছু কম। জোরে বলুন, একদিন অথবা একদিনের কিছু কম। আও কাল্লাযী মার আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আমার বান্দা, কতদিন ঘুমিয়েছিলে, কতদিন মৃত্যু মুখে পতিত ছিলে? আল্লাহর বান্দা বলেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, একদিন অথবা একদিনের কিছু কম। আল্লাহ বললেন, না না, আপনি যখন বাড়ি থেকে বার হয়েছিলেন আপনার সঙ্গে কিছু খাবার ছিল। ওনার কিতাবে এসেছেন, তাফসীরে ইবনে কাসির এসেছেন, উনি যাবার সময় ডুমুরের রস, আঙ্গুরের রস নিয়ে গিয়েছিলেন। কোন কোন কিতাবে এসেছেন এক পিয়ালা পানি নিয়ে গিয়েছিলেন। তাফসীরে ইবনে কাসির এসেছে ডুমুরের রস নিয়ে গিয়েছিলেন, আঙ্গুরের রস নিয়ে গিয়েছিলেন, একটা পাত্রে রাখা ছিল। আল্লাহ পাক বললেন, কতদিন ঘুমিয়েছিলে? উনি বললেন, একদিন অথবা কিছু কম। উনি চলে গেলেন খাবারের কাছে, দেখতে পেলেন যেভাবে খাবার এনেছিলেন সেইভাবে খাবারটা অক্ষত অবস্থায় আছে। জোরে বলুন, আল্লাহ বললেন, আমার বান্দা, আপনি কতদিন ঘুমিয়েছিলে, কতদিন মৃত্যু মুখে পতিত হয়েছিলে? উনি বললেন, একদিন অথবা কিছু কম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা, না না না, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম অথবা 100 বছর মৃত্যু মুখে পতিত করেছিলাম। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, তাই যদি হয় আমার খাদ্য খাবারটা, আঙ্গুর ডুমুরের রসটা কিভাবে অক্ষত থাকতে পারে? আল্লাহ বললেন, বান্দা, যাও, চলে যাও। তোমার সঙ্গে কোনো যানবাহন ছিল, উনি চলতে শুরু করলেন। যে জায়গাটায় যানবাহন বেঁধেছিলেন